ভগবান শ্রীকৃষ্ণ যতগুলো লীলা করেছেন সমস্ত লীলার মধ্যম লীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। এই রাসলীলা আমরা সাজিয়ে কম বেশি করি, জানি না কতটুকু সার্থকতা অর্জন করেছি। তাই ভগবান যেভাবে রাস করেছিলেন সাধারণ মানুষের পক্ষে ভাবে একটা বিশ্লেষণ করা সম্ভব নয়। তাই এই যে রাস, রস শব্দ থেকে রাস শব্দের উৎপত্তি। এই যে রাস, রয়াকারে রা দন্তস্ব, রটাকে দন্তস্বকে মাঝের আকারটাকে, এটা আমাদের জানা দরকার। রটা হলো রাধা স্বরূপিণী শ্রীমতী রাধিকা, আর দন্তস্বটা হচ্ছে শ্যামচন্দ্র শ্রীকৃষ্ণ ভগবান, আর মাঝের আকারটা হচ্ছে এই জাগতিক জগতের মায়া। এই জাগতিক জগতের মায়ার কারণে আমরা এই রাসমণ্ডপে উপস্থিত হইতে পারিনি। বাবা, কিসের মায়া? কামিনী কাঞ্চনের মায়া, যার জন্য বাড়িতে শুয়ে আছি। এই যে মায়া, মাঝখানের যে আকারটা, এই আকারটা মিলন হতে দিচ্ছে না। তাই এই যে রাস ভগবান করেছিলেন, কেন করেছিলেন, তার উদ্দেশ্য কি ছিল? অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ কাত্যায়নীর ব্রত আরম্ভ করেছিলেন। সেই কাত্যায়নীর ব্রতর সময় গোপীগণ কাত্যায়নীর ব্রত 1 মাস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। কিন্তু 1 মাস ব্রত শেষ করার পর ভগবান বলেছিল, ওরে গোপীগণ, তোমরা নিজ নিজ গৃহে চলে যাও, তার কারণ এই রাতে তোমাদের সঙ্গে আমার মিলন হবে না। আগামীতে যখন মহারাজ আসবে, সেই মহারাজের সময় তোমাদের মিলন হবে। আর সবসময় একটি কথা মনে রাখবে, যখন আমার এই বংশীর ধ্বনি তোমাদের কর্ণকুহরে পৌঁছে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে ভগবানের সঙ্গে আমাদের রাসমণ্ডপে মিলন ঘটবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বংশীর ধ্বনি করলেন।